ড্রেসিং রুম নিয়ে একটা আলোচনা থাকে ঈদের ব্যাপারে, যেহেতু আজকের প্রোগ্রামটা ঈদের, জানতে চাচ্ছি যে ধরেন ড্রেসিং রুমে যখন ভাগাভাগি করে প্লেয়াররা একসাথে থাকে সেই সময় যে সালামি নিয়ে কি কেউ ছোট বড় কেউ আনন্দ ফুর্তি করে কিনা, কারণ এটা আপনি খুব ভালো মতোই জানেন ঈদের আগে। না, ওইটা তো আসলে যখন আমরা ট্যুরে থাকি তখন তো আর ম্যানেজার বা দেশি কোনো কোচিং স্টাফ থাকলে আমরা তাদেরকে নিয়ে আসলে জ্বালাই যে আমাদের সালামি দেন, যেহেতু আমরা প্লেয়ার। আর বা আমাদের সিনিয়র যারা থাকে, হাবিবুল বাশার সুমন ভাই যেহেতু আমাদের সিনিয়র ক্যাপ্টেন, তো আমরা ওনার কাছে যেতাম যে আমাদের সালামি দেন। এরকম দেশের বাইরে হলে এই মজাটা হয়, আর একসাথে ডিনার করা হয়, প্রবাসী বাঙালিরা আমাদের ইনভাইট করে, আমরা যাই, ওই খুব মজাই হয়, ওই জিনিসগুলো মজাই লাগে, আনন্দে কাটে আর আনন্দই কি। লাগে। ঈদের ব্যাপারে আরেকটা জিনিস হচ্ছে, আপনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে ঈদের খাবার কোনটা বেশি, কোন রেসিপিটা আপনার পছন্দ? আরেকটা জিনিস হচ্ছে আপনি কি রান্না বান্নায় হেল্প করেন কিনা? না, বাসায় বাংলাদেশে থাকলে হেল্প করা হয় না। যখন আমি দেশের বাইরে থাকি, যেহেতু ইংল্যান্ডে আমি ক্লাব ক্রিকেট খেলতে যাই, তখন নিজস্ব বাসা দেয় ওই জায়গায়, হয়তো বা ফ্যামিলি নিয়ে যখন যাই তখন ওয়াইফকে হেল্প করা হয়। আচ্ছা। আর এছাড়া বাংলাদেশে আসলে হেল্প করা হয় না। আর আমার ফেভারিট খাবার হলো চালের রুটি, গরুর মাংস, গরুর ভুঁড়ি, মুরগির মাংস। এই জিনিসটা আমার একদম ছোটবেলা থেকে আমার আম্মা এবং আমার বোন, আমি যখনই ট্যুরে যাওয়ার আগে 7 দিন 3 বেলা আমাকে তৈরি করে দিত, আমি খাইতাম। এবং আসার পরে 7 দিন 3 বেলায় আমি চালের রুটি আর গরুর মাংস বা গরুর ভুঁড়িটা আমার খুব ফেভারিট। তো এইটা এখনো ঈদে চালু থাকে, চালের রুটি সবসময় বাসায় করা হয়, আর মাংস তো থাকেই। মানে